বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। জীবনে একবার বিপদে পড়ে দেখেছেন? আপনি যাদেরকে অভিভাবক মনে করতেন, আপনার শুভাকাঙ্ক্ষী মনে করতেন, আপনার বিপদের সঙ্গী হিসেবে আপনার বিপদে এসে দাঁড়াবে। আমি একবার বিপদে পড়েছিলাম। আমার অভিভাবককে ফোন করেছিলাম। অভিভাবককে ফোন করার পরে ২-৩ বারের পরে সে আমাকে ফোন ধরেছিল এবং বলেছিল আমি মিটিংয়ে। তার মিটিং আজ কোনোদিন শেষ হয়নি। কারণ উনি আমার এই খবরটি আগেই জেনেছিলেন। আবার আমি অভিভাবককে ফোন করেছিলাম আসলে কোনো সাহায্য চাওয়ার জন্য নয়। আমি অভিভাবককে ফোন করেছিলাম আমার বিপদটি জানিয়ে রাখার জন্য। কারণ হচ্ছে আমি এই বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যাব, তখন উনি আমাকে যখন জানবে, তখন আমাকে বলবে যে, "তোমার এত বড় বিপদ, তুমি আমাকে কেন জানালে না? আমি তোমাকে সঙ্গে, সঙ্গে উদ্ধার করতাম।" বেসিক্যালি এইটার জন্য উনি না বলতে পারে, সেই কারণেই আমি উনাকে ফোন করেছিলাম। আমি জানতাম যে উনি আমার এই বিপদ থেকে উদ্ধার করবেন না, উনি আমাকে হেল্প করবেন না, সেটা আমি জেনেই উনাকে ফোন করেছিলাম। আপনি বিপদে পড়ার পরে আপনার শুভাকাঙ্ক্ষী মানুষগুলো আপনার থেকে দূরে চলে যেতে থাকবে এবং দূর থেকে আপনাকে ফোন করে আহ করবে, কিন্তু আপনার সামনে আসবে না। আপনি যাদেরকে ছোট ভাই মনে করেছিলেন, যা ওরা আপনার কাছে দৌড়ে আসবে, তারাও কিন্তু আপনার এই বিপদের সঙ্গী হবে না। আমি আমার বিপদের কথা বলছি না, এটা আমি উদাহরণ দিয়ে বললাম। বেসিক্যালি এটাই সত্য। মিথ্যা মিথ্যা হলেও একবার যে অভিভাবকরা আপনাকে বলে এবং আপনি ফেসবুক স্ট্যাটাস দেন, আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু, আমার বিপদের বন্ধু, আমার জীবন চলার সাথী, এইটা প্রমাণ করার জন্য একবার মিথ্যা মিথ্যা হলেও বিপদে পড়বেন। দেখবেন যে বিপদে আপনি কাকে পাবেন। বিপদে আপনি শুধু আপনার পরিবারকেই পাবেন, আর কেউ আপনার বিপদের সাথে থাকবে না। এবং এই বিপদ আপনাকেই ট্যাকেল করতে হবে। কেউ আপনাকে একটু ধাক্কা দিয়েও সাথী হবে না। একবার, এবং আমি মনে করি যে সাধারণত মানুষের বিপদে পড়লে একজন আইনজীবী আপনার পাশে থাকার চেষ্টা করে। অবশ্য একেবারে নিঃশর্তভাবে নয়। কিছু উনি চিন্তা করে যে উনি যদি কোনো মামলা মোকদ্দমায় পড়ে যান, তাহলে উনি অন্তত ওকালতি ফিটা পাবেন। সেই স্বার্থের কারণেও অন্তত একজন উকিল পাশে থাকবে। একবার আমার এক বন্ধু ছিলেন, এখন অবশ্য উনি আমার বন্ধু নয়, কারণ আমি মনে করেছি উনি কারোর বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন না। সেই জন্য আমি বলেছি যে আমার বন্ধু ছিলেন। আমি একটি মারফতে জানতে পারলাম যে আমার সেই সাবেক বন্ধু খুব বিপদে পড়েছে। আমি সাবেক বন্ধুর ওয়াইফকে জানানোর চেষ্টা করেছিলাম অন্য একটি মাধ্যম দিয়ে, কারণ ওনার সাথে আমার সরাসরি যোগাযোগ ছিল না এবং উনি খুব ভয় পাচ্ছিলেন। ওনাকে আটকে রাখা হয়েছিল ডিবি অফিসে। আমি ওনাকে শুধু বলেছিলাম যে আপনি যদি মনে করেন যে আপনার খুব দরকার, আমাকে ফোন দিবেন।
উনি খুব আশ্বস্ত হয়েছিলেন। আমি ওনাকে শুধু সাহস দেওয়ার জন্য এই কথাটা বলেছিলাম, অন্য কোনো কারণে নয়, যাতে উনি ভয় না পান। আমরা যারা সাধারণ মানুষ, তারা আমরা চিন্তা করি যে আমাদের একজন বিপদের বন্ধু দরকার। তবে আমি এই সবাইকে একরকম নাও বলতে পারছি না, কারণ হচ্ছে অনেক মানুষকেই দেখেছি, অনেক বন্ধুকেও দেখেছি যে বিপদে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং কোনো কিছু চিন্তা না করেই উনি পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করে, পাশে আসে। এটাই প্রকৃত বন্ধু, প্রকৃত শুভাকাঙ্ক্ষী, প্রকৃত আপনজন। একটা মানুষের বিপদে আসলে মানুষকে টাকা দিয়ে হেল্প করার থেকে মানুষকে বুদ্ধি এবং সান্ত্বনা দিয়ে হেল্প করাটা আমি মনে করি একটা, এর থেকে আর বড় কিছু হতে পারে না। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু মানুষের নিজস্ব বুদ্ধি কাজ করে না। অন্যের বিপদে সে কিন্তু অনেক পরামর্শ দিতে পারে, অনেক হেল্প করতে পারে, কিন্তু নিজের বিপদে নিজে কিন্তু বুদ্ধিহীন হয়ে যায় এবং উনি তখন যে কাজগুলো করতে থাকেন এই কাজগুলোর স্বাভাবিক কাজ থাকে না, সব কিছু ভুলে যায়। মনে হয় এবং পরবর্তীতে মনে হয় যে আমি সব কেন ভুল করলাম। কারণ মানুষ এই জন্যই ভুল করে, কারণ সে বুঝতে পারে না যে সে ভুল করছে। যদি সে তার নিজের ভুলটা বুঝতে পারত তাহলে কিন্তু সে ভুল করতো না। সেই জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো যে আপনি যখন অভিভাবক নির্বাচন করবেন, আপনি যখন আপনার সৌভাগ্যকে নির্বাচন করবেন, একটু দেখে শুনে নির্বাচন করবেন, একটু বোঝার চেষ্টা করবেন যে উনি আপনার বন্ধু হওয়ার মতো যোগ্যতা রাখে কিনা, উনি আপনার অভিভাবক হওয়ার মতো যোগ্যতা রাখে কিনা, উনি আপনার শুভাকাঙ্ক্ষী কিনা। অকারণে সময় নষ্ট করার থেকে নিজের পিছনে সময় দিন, পরিবারের পিছনে সময় দিলে আমার মনে হয় আপনার পরিবার এবং নিজে আরও কিছু ভালো কিছু করতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবসময়।